গণভোট বাতিল চেয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হচ্ছে 12 তারিখের যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, 13 তারিখ যে ফলাফল ঘোষণা হয়েছে সেটা সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সেই কারণে সে ফলাফল বাতিল চেয়েছে। যদিও বা গণভোটে হা ভোট পড়েছে 4,70,74,429 এবং না ভোট পড়েছেন 2,25,65,627 ভোট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ লার্নেড ABM আতাউল মাজিদ তৌহিদ উনি যে রিট দায়ের করেছেন, আজকে সকালবেলা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেই শপথে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP যে গণভোটের শপথ সেটা তারা নেননি। অন্যদিকে NCP এবং জামাত সহ 11 দলীয় জোট তারা কিন্তু যে গণভোটের ফলাফল এবং গণভোটের যে সংবিধান সংস্কারের যে সদস্য হিসেবে তারা গণভোটের যে আদেশ আছে, ফলাফল আছে, সেটার উপর একটা শপথ বাক্য তারা পাঠ করেছেন। অন্যদিকে শপথ বাক্য পাঠ এর পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই রিট অবশ্যই গ্রহণ করা হয়েছে। এখন পরবর্তী শুনানি হবে। শুনানি হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে যদি, অর্থাৎ হাইকোর্ট থেকে কোনো কারণে যদি এটা ফলাফল স্থগিত করা হয় কিংবা ফলাফলটা বাতিল করা হয়, তাতেও কিন্তু আমাদের অবিশ্বাস করার কিছুই থাকবে না। কারণ হলো, যেখানে BNP বাংলাদেশের বৃহত্তর দল এবং সংখ্যাগরিষ্ঠতা আসন তারা জয়লাভ করেছেন, সেই কারণে যদি তাদের পক্ষে কাজ করা হয় কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া বিবেচনা করে, সংবিধানের মূল নীতিসমূহ বিবেচনা করে, সংবিধানে কিন্তু কোথাও যে গণভোট সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই। সেই কারণে বলতেছি সেটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই পসিবিলিটি আছে এবং শুনানি শেষে সেটা আমরা বুঝতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা খবরাখবর রাখবো, কী হয় না হয়। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।